তুমি আবার সুস্থ হয়ে যাও মা, শুধু আমার জন্য একটু দোয়া করো মা। ইনশাআল্লাহ মনে হয় পূরণ হইব। অনেকগুলা চাকরি ইন্টারভিউ দিলাম, কোথাও থেকে কোনো খোঁজ খবর আসতেছে না। আজকে আমার মনটা এমন ভাবে বলতেছে যেন আজকে আমার চাকরিটা হয়ে যাবে। তুমি শুধু আমার জন্য একটু দোয়া করো মা। ইনশাআল্লাহ সুসংবাদ নিয়ে আসবি আজকে, দেখিস। তুমি দোয়া করো বলে আমি ভরসা পাই। তুই যখন আশায় বুক বাঁধিস আমার মনটা ভরে যায় রে বাবা। আমি চাকরি পাই তোমার বড় ডাক্তারটা। আমার সন্তানের মনের আশা পূরণ করো। আমার সন্তান যেমন হাসি মুখে বের হইছে তেমন হাসি মুখে আবার আমার সামনে ফিরে এনো আল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। আগে কোথাও কাজ করেছেন? না স্যার, একের পর এক ইন্টারভিউ দিছি স্যার, কোথাও থেকে কোনো চাকরির অফার আসেনি। চেষ্টা চালাচ্ছি, ইনশাল্লাহ আল্লাহ পাক কোনো না কোনো একদিন আমার ডাক শুনবে, আমার দরজা খুলবে। আচ্ছা, আপনি যে এত ইন্টারভিউ দিলেন, চাকরিটা কেন হলো না আপনার? স্যার আমি গরিব ঘরের সন্তান, আমার চেহারা আমার পোশাক দেখে হয়তো বা তারা যোগ্য মনে করেননি। আমি বিশ্বাস করি আমি যদি একটা সুযোগ পাই আমি নিজেকে প্রমাণ করবো ইনশাল্লাহ। আপনার পরিবার নিয়ে কিছু বলুন। পরিবার বলতে আমার মা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। মার জন্য ঠিকঠাক চিকিৎসার টাকাও জোগাড় করতে পারি না। প্রতিদিন মায়ের চোখের পানি দেখতে দেখতে আমি স্যার ক্লান্ত, নিজেকে মাঝে মাঝে অনেক অযোগ্য মনে হয় স্যার। স্যার আমি যদি একটা চাকরি পাই সেই চাকরির টাকা দিয়ে মায়ের চিকিৎসা করবো স্যার। কি ব্যাপার, ইন্টারভিউ কেমন হলো? চিন্তা করো না, আজকে হয়নি তো কি হয়েছে, পরেরটা হয়ে যাবে। পাগলি, আমার চাকরি হয়ে গেছে। কি বলছো তুমি? সত্যি কথা বলছো? সত্যি, তোমার আমার মধ্যে আর কোনো বাধা থাকলো না। আজকে আমি অনেক 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 খুশি। তোমাকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম না তোমার স্বপ্ন পূরণ করবো, তোমার আমার মধ্যে আর কোনো বাধা থাকলো না। আচ্ছা শোনো না, তুমি কালকে আমাদের বাড়িতে যাবে বিয়ের প্রস্তাব নিয়ে। আমি আমার বাবার সাথে তোমাকে পরিচয় করে দিব। আমি গর্ব করে বলবো এই আমার নীরব। ও মা, ও মা, কই গেল মা? তাড়াতাড়ি আও। কি বাজান, খুশি খুশি লাগতেছে কেন তোরে? মা, আমার চাকরি হয়ে গেছে মা, আমি চাকরি পাইছি। সত্যি কইতেছে? ও মা, আমি চাকরি পাইছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরেকটা সুসংবাদ আছে। আর সুসংবাদ? আর কি খুশি সংবাদ? আলো আগামীকালকে ওদের বাসায় যাইতে বলছে। কেন যাইতে বলছে? মা তুমি তো সবই জানো মা, আলোর সাথে আমার সম্পর্ক আছে, আলোকে আমি পছন্দ করি মা। আলো চাইতেছে আগামীকালকেই ওর বাবার সাথে বিয়ের বিষয় নিয়ে কথা বলবে। ঠিক আছে বাজান, যাবি। তুমি কিন্তু আজকে অনেক খুশি খুশি লাগছে। আজকে আমি অনেক খুশি, কেন জানো? বলে ফেল। আজকে তোমাকে আমি এমন একজনের সাথে পরিচয় করে দিব যার সাথে আমি সারা জীবন থাকতে চাই। ওই যে তুই মাঝে মাঝে যার কথা বলতি, হ্যাঁ, যার কথা বলেছিস সে একদিন আসতে বল না, আসুক। আজকে আসতেছে। আজকে আসবি তো আগে বলবি না, অনেক বাজার টাজার করতাম। কিছু লাগবে না, আমি সবকিছু ম্যানেজ করে ফেলবো। চলে আসছে মনে হয় বাবা, আমি নিয়ে আসি। দেখ, বাবা এসেছে, যার কথা তোমাকে বলেছিলাম। তুমি নীরব তাই তো? জি স্যার, আমার নাম নীরব। মামনি, তুমি তোমার রুমে যাও। কেন বাবা, আমি বসে না। আমার সাথে একটু কথা বলি। তুই আমার অফিসের সামান্য কর্মচারী হয়ে তুই আমার মেয়ের দিকে হাত বাড়াস, তোর এত বড় কলিজা। আমি জানি স্যার আমার অবস্থান আপনার পরিবারের মতো না স্যার, তারপরেও স্যার আমি আলোকে অনেক ভালোবাসি স্যার, অনেক ভালোবাসি। চুপ বেকারির বাচ্চা, তোর সাহস দেখে আমি একদম অবাক। আমার সামনে দাঁড়িয়ে তোর ভালোবাসার কথা বলতে লজ্জা লাগে না? আমি শুধু স্যার একটা সুযোগ চাই স্যার, আমি দিন রাত পরিশ্রম করে স্যার আলোকে সুখী রাখবো স্যার। তুই কি দিয়ে আমার মেয়েকে সুখে রাখবি? তোর এই 1000 টাকা বেতন, আমার মেয়ের পিছনে প্রতি মাসে কত টাকা খরচ হয় তোর ধারণা আছে? টাকা দিয়ে সবকিছু হয় না স্যার, ভালোবাসা দিয়ে বিশ্বটাকে জয় করা যায়। তোর এই ভালোবাসা দিয়ে কিচ্ছু হবে না। আজও এক স্বপ্নে বাস করছি। স্যার আপনি যাই বলুন না কেন, আলোকে আমি অনেক ভালোবাসি স্যার। আলোকে নিয়ে একটা সুখের সংসার সাজাতে চাই, আলোকে নিয়ে আমি সুখের ঘর বাঁধতে চাই স্যার। আমি নিজে থেকে চলে যাচ্ছি।